আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সামনে MT-15 বাইক সার্ভিস করা হচ্ছে। এটা হচ্ছে 2 নাম্বার ফ্রি সার্ভিস করা হচ্ছে। এই বাইকের একটি সমস্যা ছিল যে উনি চালাইতে গেলে বাইকটা ধাক্কাধাক্কি করতো। উনি সামনে পিছনের দিকে ধাক্কা দিত, এরকমের সমস্যা ছিল। তো ওটা যেটা পেয়েছি, ওনার বাইকের ফয়েল কন্ডিশন খুবই খারাপ। বাট আমরা আমাদের নিয়মিত যে সার্ভিস, সেই সার্ভিসগুলো করে দিয়েছি। দেখেন, ফুল ট্যাঙ্কটা আলাদা করে দিয়েছি। আমি যেটা দেখাচ্ছি সেটা হইতেছিল ফয়েল পাম্পের লাইন। এখান দিয়েই মূলত ইনজেক্টর তেল যায়। সাথে ট্যাঙ্কির সাথে 2টা গ্যাস পাইপ থাকে। অবশ্যই এই পাইপগুলো ক্লিন আছে, এগুলো অবশ্যই চেক করতে হবে। যারা MT-15 চালান, ইয়ামাহা অথরাইজ ডিলার পয়েন্ট অথবা অথরাইজ থেকে সার্ভিস অবশ্যই করাবেন। তাহলে আপনি যে সুবিধাটা পাবেন 100% গুণগত মানসম্মত একটি সার্ভিস আপনি পাবেন। যে এয়ার ফিল্টার বক্স খোলা হয়েছে, এয়ার ফিল্টার বক্স কিন্তু অনেকেরই রিকোয়ারমেন্ট থাকে যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে আসছি, আমার এয়ার ফিল্টারটা হাওয়া দিয়ে দেন। আসলে অমনি এয়ার ফিল্টার হাওয়া দেওয়া যায় না, বাট ট্যাঙ্কিগুলো তারপরে এয়ার ফিল্টার হাওয়া মারতে হয়, তাতে সময় লাগে। অবশ্যই আপনারা যখন সার্ভিস করাবেন, ইয়ামাহা অথরাইজ থেকে সার্ভিস করাবেন, আপনি ভালো একটি সার্ভিস পাবেন। ইনজেক্টরটা খোলা হচ্ছে, দেখেন। ইনজেক্টরটা খোলার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ইনজেক্টরটা কিন্তু আমাদের ইনজেক্টর মেশিন আছে, ইনজেক্টর মেশিন দিয়ে ক্লিন করে তারপরে লাগানো হবে। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, অবশ্যই যদি ভালো লাগে একটি লাইক দিবেন। যদি ভালো লাগে একটি লাইক দিবেন। চেষ্টা করব নতুন নতুন আনকমন ভিডিও দেওয়ার চেষ্টা করব, আপনারা যদি সাথে থাকেন। MT-15 বাইক কিন্তু অন্যান্য বাইকের থেকে একটু আলাদা। এটার মাথাটায় দেখেন, হেডলাইটটা কত সুন্দর, দেখতে অন্যরকম ভালো লাগে। তো ইয়ামাহা আমাদেরকে এত সুন্দর সুন্দর বাইক এনে দেয়, আসলে দেখার মতো। আর নিয়মিত সার্ভিস করাইলে আপনি যেটা পাবেন, আপনার চাকা জ্যাম আছে কি না, সামনে পিছনে ব্রেক প্যাড ঠিক আছে কি না, মূলত এটাই কিন্তু সার্ভিস। যে আপনি সার্ভিস নিচ্ছেন, এটা কতদিন চলবে, ব্রেক প্যাডগুলা এটারও আপনি আপডেট পাবেন। এই যে ব্রেক প্যাডটা আরও চালাইতে পারবেন, ব্রেক প্যাড আরও চালাইতে পারবেন। কারণ ব্রেক প্যাডে যে খাস কাজা যে আপনার 3টা পয়েন্ট আসছিল, ওই কাজ কাটা যখন লেভেল হয়ে যাবে তখনই ব্রেক প্যাড চেঞ্জ করার সময় হয়ে যায়। তা আসলে আমরা প্র্যাকটিক্যালি কথা বলি, বই দেখে না। বাট ইয়ামাহা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন খোদাই করা ইয়ামাহা লেখা, অনেক সুন্দর, দেখতেও সুন্দর। আর অনেক বাইদের রিকোয়ারমেন্ট থাকে যে আমাদের ABS মোটরটা আসলে কোথায় থাকে। আপনাদের MT-15 আর R15 ওটার মোটর থাকে ট্যাঙ্কির নিচে, অর্থাৎ ইঞ্জিনের হেডের উপরে। আর ব্রেক প্যাড আমি দেখাচ্ছি যে প্রসেসিংয়ে পরিষ্কার হচ্ছে, এটা কিন্তু ফাইনালি এই প্রসেস না, স্ট্যান্ডার্ড ওয়েতে। মানে এটা আমি আপনাদেরকে দেখাইছি, এই জন্য এটা স্ট্যান্ডার্ড ওয়ে না। স্ট্যান্ডার্ড ওয়েটাও আমি আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে। তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে দেখবেন। বাট আমরা কথাও বলতে পারি না, কথাতে পারদর্শ না।
তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিন। আসসালামু আলাইকুম।